সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার পরিমিতি 16.2 এর 3 নম্বর ক্লাসটা শুরু করছি। আশা করি সবাই আগের অঙ্কগুলো ভালো মতো প্র্যাকটিস করেছো। তারপরে আমরা পরবর্তী ম্যাথগুলো পড়বো। এর আগে আমাদের প্রথম দুটো ক্লাসে 6 পর্যন্ত হয়েছিল, এখন 7 থেকে আমরা পড়বো। দেখি 7 নম্বর কোয়েশ্চেনটা আমার সাথে একটু পড়ো। একটি সামান্তরিকের ভূমি উচ্চতা 4/3 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার। ক্ষেত্রটির ভূমি এবং উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাকে একটা জিনিস জানতে হবে যে আসলে সামান্তরিকটা কি। প্রথম কথা হলো সামান্তরিকটা আমি একটু জানার চেষ্টা করি। এটা হলো একটা সামান্তরিক। সামান্তরিক হলো একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এটাকে বলা হচ্ছে সামান্তরিক। আবারও বলতেছি, সামান্তরিক হলো একটা চতুর্ভুজ যার 4টা বাহু থাকবে, আমরা তাকে চতুর্ভুজ বলি। চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাকে বলা হবে সামান্তরিক। এবার আমি যদি সামান্তরিকটাকে এভাবে বসাই তাহলে নিচের অংশটাকে বলা হবে ভূমি। খেয়াল করে দেখো, সামান্তরিকটাকে বসালাম আর নিচের অংশটাকে আমরা ভূমি বলবো। আর এই ভূমির সাথে যে বিপরীত বাহু আছে তার মধ্যবর্তী যে লম্ব দূরত্ব সেটাকে বলা হচ্ছে উচ্চতা। আমি এই বিন্দু থেকে যদি একটা লম্ব টানি, খেয়াল করে দেখো, এটা হবে কি ভূমি, আর এই যে বিন্দু থেকে লম্ব টানলাম সেটা হবে হলো উচ্চতা। তাহলে প্রশ্নে ভূমি আর উচ্চতার মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, বলছে ভূমি উচ্চতার 4/3 অংশ। তাহলে ভূমি যেহেতু উচ্চতার 4/3 অংশ, তাহলে আমরা উচ্চতাকে যদি x ধরি, যদি উচ্চতাটাকে x ধরি তাহলে ভূমি কত হবে 4/3 × x। এই তথ্যটা দেওয়া আছে। আর একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো সামান্তরিকের ক্ষেত্রফলটা দেওয়া আছে। আমরা যদি কোনো সামান্তরিকের উচ্চতা আর ভূমি জানি সেখান থেকে ক্ষেত্রফলটা বের করতে পারবো। সামান্তরিকের ক্ষেত্রফল হলো, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হলো ভূমি গুণন উচ্চতা। মানে ভূমি এবং উচ্চতাকে জাস্ট গুণ করলে ওই সামান্তরিকের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তাহলে এবার খেয়াল করে দেখো, ভূমি আমরা জানি 3/4x আর উচ্চতা হলো x, গুণ করে দিলে ক্ষেত্রফলটা পেয়ে যাব। সেখান থেকে আমরা প্রশ্নে যে ক্ষেত্রফল দেওয়া আছে সেটাকে সমান করে নিয়ে সমীকরণ বের করব এবং সেখান থেকে x এর মানটা নির্ণয় করব। তাহলে আমরা ম্যাথটা শুরু করি। এখান থেকে আমরা 7 নম্বর অঙ্কটা করব। ধরি সামান্তরিকের উচ্চতা, ধরি সামান্তরিকের উচ্চতা হলো x, যেহেতু এককটা মিটার আছে আমরা মিটারে নিব, x মিটার। তাহলে সুতরাং সামান্তরিকের ভূমি কত হবে, আমি আগে দেখিয়েছি 3/4 × x মিটার। তাহলে প্রশ্ন মতে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা কি পাবো? সামান্তরিকের ক্ষেত্রফল পাবো ভূমি ইনটু উচ্চতা। ভূমি হলো 3/4 × x, উচ্চতাটা হলো x, ইকুয়াল টু প্রশ্নের ক্ষেত্রফল দেওয়া আছে 363, বা তাহলে এখানে 3/4 x আর x গুণ করলে হবে x² 363, বা x² = 363। এটা এই পাশে আছে 3/4, তাহলে ওই পাশে গেলে দেখো 3টা উপরে আসছে, তাহলে এই পাশে গেলে কোথায় চলে যাবে, 3টা নিচে, আর 4টা যেহেতু নিচে আছে ওই পাশে গেলে উপরে উঠে যাবে। বা x² = আমরা পাবো হলো, গুণ করলে পাবো হলো 484। তোমরা ক্যালকুলেশন করবা ক্যালকুলেটরে, 484। আর x = যদি আমরা এটাকে বর্গমূল করি 22 পাবো। তাহলে আমরা x এর মান পেয়ে গেছি, x এর মান বসিয়ে দিলে আমরা উচ্চতাটা পাবো, আর এখানে x এর মান বসিয়ে দিলে আমরা ভূমিটা পাবো। জাস্ট বসিয়ে দেই, তাহলে আমরা আমাদের অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার, আমাদের উচ্চতা ভূমিটাই বের করতে বলছে। প্রশ্নটা পড়ে দেখবা, সেটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা বসিয়ে দিই, তাহলে উচ্চতা কত মিটার, 22 মিটার, আর ভূমি কত হবে 3/4 × 22 মিটার। অ্যান্সার হবে হলো, তোমরা যদি ক্যালকুলেশন করো দেখবা 16.5 মিটার। তাহলে এটাই হলো আমার অ্যান্সার। অ্যাকচুয়ালি উচ্চতা 22 মিটার আর ভূমি হলো 16.5 মিটার। এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। পরবর্তী ম্যাথটাও সামান্তরিক নিয়ে। পরবর্তী ম্যাথটা একটু পড়ে দেখো কি বলছে। একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তাহলে সামান্তরিকের ভূমি আর উচ্চতা যেহেতু দেওয়া আছে, আমরা প্রথমে তার ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো। ওই ক্ষেত্রফলটাই হবে কার সমান, একটা বর্গের ক্ষেত্রফলের সমান। সেখান থেকে আমরা বর্গের বাহু নির্ণয় করতে পারবো। ক্ষেত্রফলকে আমরা জানি বর্গমূল করলে বর্গের বাহুটা পাওয়া যায়, আর এরপরে বর্গের বাহু পেয়ে গেলে আমরা বর্গের কর্ণটা নির্ণয় করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, সামান্তরিকের ক্ষেত্রফলটা নির্ণয় করব। নাম্বার 8, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হলো ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমিটা দেওয়া আছে হলো 125 মিটার আর উচ্চতা দেওয়া আছে 5 মিটার। তাহলে দুইটা গুণ করে হবে
125 ইন্টু 5 বর্গ মিটার, গুণ করলে হবে 625 বর্গ মিটার। এবার প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করে দেখো, সামান্তরিকের ক্ষেত্রফল যা, একটা বর্গের ক্ষেত্রফলও তা। এই যে আমরা যদি এটাকে বর্গ ধরি, এই যে বর্গের, আমরা বর্গ গত ক্লাস আমি দেখিয়েছিলাম যে বর্গ হলো যে চতুর্ভুজের 4টা বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, সেটাকে বলা হয় বর্গ। আচ্ছা আমি একটা কাজ করি, ধরে নিই এই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো a। যদি বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে বর্গের ক্ষেত্রফল কি হবে? a স্কয়ার। আবারও বলি, প্রত্যেকটা বাহু যদি a হয় তাহলে ক্ষেত্রফল হবে a স্কয়ার, আর কর্ণ হবে √2a, √2a। ক্ষেত্রফল a স্কয়ার আর কর্ণটা হবে √2a। যেহেতু আমাদেরকে পরবর্তীতে কর্ণটাই বের করতে হবে, তখন আমরা এর মানটা বসিয়ে দিলে কর্ণটা পাবো। তাহলে আমরা পরবর্তী অংশে আসি। ধরি বর্গের এক বাহু a মিটার। তাহলে এক বাহু যদি a মিটার হয় তাহলে সুতরাং বর্গের ক্ষেত্রফল কত হবে? a স্কয়ার বর্গ মিটার। আর আমার প্রশ্নে কি বলে দিচ্ছে? বর্গের ক্ষেত্রফল আর সামান্তরিকের ক্ষেত্রফলটা সমান। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি a স্কয়ার ইজ ইকুয়াল টু 625। বর্গমূল করে দিলে আমরা পেয়ে যাচ্ছি এর মানটা। বর্গমূল করলে এটা কত হবে? 625 কে যদি আমরা বর্গমূল করি, বর্গমূলের মান হবে হলো 25। শেষ। এখন এটা পেয়ে গেছি, যদি আমরা এর মান কর্ণের যে সূত্র সেখানে বসিয়ে দিই তাহলে বর্গের। আচ্ছা কর্ণটা বলি, যে একটা শীর্ষবিন্দু থেকে একটা বিপরীত শীর্ষবিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে বলা হয় কর্ণ। এই যেটা হলো কর্ণ। তাহলে কর্ণের সূত্রটা হলো √2a। এর মান পেয়ে গেছি, বসিয়ে দিলে আমরা কর্ণটা পেয়ে যাব। তাহলে সুতরাং কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু, সূত্রটা বসাচ্ছি √2a, √2 ইন্টু 25। তোমরা ক্যালকুলেশন করবা ক্যালকুলেটরে, অ্যান্সার পাবা 35.35 মিটার। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। আমাদের 7 চলে গেল, 8 নম্বর চলে গেল। আমরা 9 নম্বর ম্যাথটাও আজকে করব। এই 9 নম্বর ম্যাথটা একটু বড় হবে, ক্যালকুলেশনটা বড় হবে, কয়েকটা ধাপে আমাদেরকে 9 নম্বর অঙ্কটা করতে হবে। একটু ভালো করে খেয়াল করবে তোমরা 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা, প্রশ্নটা পড়ো, একটু ভালো করে দেখো কি বলছে। একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য হলো 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। এই হলো আমাদের সামান্তরিক। এই ক্ষেত্রে চিত্রটা মাস্ট, অবশ্যই চিত্রটা তোমাকে আঁকতে হবে। দেখো এটা হলো 30 সেন্টিমিটার আর এটা হলো 26 সেন্টিমিটার, এভাবে দেওয়া আছে। আর ক্ষুদ্রতম কর্ণটি দেখো, এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ, অবশ্যই এটা ছোট। এই ছোট কর্ণটা দেওয়া আছে, ছোট কর্ণটা দেওয়া আছে কত? 28 সেন্টিমিটার। এবার এই বড় কর্ণটা আমাকে বের করতে হবে, এই যেটা, এই কর্ণটা আমাকে বের করতে হবে। আচ্ছা আমি কিভাবে বের করবো একটু ভালো করে খেয়াল করে দেখো। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে এটা 26 হলে এটা কত হবে? 26 হবে, এটার হবে 26। আচ্ছা তাহলে এখানে আমরা যদি a b c d দেই তাহলে আমরা a b c এটার ক্ষেত্রফলটা প্রথমে নির্ণয় করতে পারবো। দেখো আমি আবারও বলতেছি, প্রসেসটা বলি, তারপর আমরা ম্যাথে যাব। প্রথমে আমরা a b c এর ক্ষেত্রফলটা নির্ণয় করব। যেহেতু তিনটা বাহু জানি, আমরা অর্ধপরিসীমার সূত্র প্রয়োগ করে ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে এটার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। এটার ক্ষেত্রফল বের হয়ে গেলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এই উচ্চতাকে যদি আমরা h ধরি তাহলে এইটার ক্ষেত্র h এর মানটা আমরা বের করতে পারবো ওই ক্ষেত্রফল ব্যবহার করে। এই h আর এখানকার h টার সমান হবে এটাকে যদি e দেই তাহলে এইখানে a, এটাকে যদি h দেই তাহলে h এবং e এর মান সমান। সেখান থেকে আমরা এটার মানটাও পেয়ে যাব। 26 কিন্তু হলো DC হলো 26, এটা না। তাহলে ওইটার মানটা আমরা h থেকে পেয়ে যাব। তারপর আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে CE পাবো। সেখান থেকে BED, এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা BD নির্ণয় করব। আচ্ছা ঠিক আছে, আমরা ম্যাথটা করা শুরু করি, আশা করি তোমরা বুঝতে পারবে। আর এই ম্যাথটা হবে কয়েকটা ধাপে, আর ম্যাথটা একটু বড়, তোমাদেরকে বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে বাসায়। তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে A B C এর ক্ষেত্রফলটা নির্ণয় করি। দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমরা প্রথমে অর্ধপরিসীমাটা কি? অর্ধপরিসীমাটাকে s দ্বারা প্রকাশ করা হয়। অর্ধপরিসীমাটা হলো যে তিনটা বাহু থাকবে সেই তিনটা বাহু যোগ করে দিব। দেখো তিনটা বাহু কি কি? AB BC AC, যোগ করো। AB কত? 26, BC কত? 30,
আর এসি কত 28, সেটাকে ভাগ করব 2 দ্বারা, মানে উপরে হলো পরিসীমা, পরিসীমাকে 2 ভাগ করে ফেলছি মানে অর্ধেক হয়ে গেছে, সেজন্য এটাকে বলা হচ্ছে অর্ধ পরিসীমা। সেখান থেকে আমরা এস এর মানটা যদি যোগ করে সবগুলো যোগ করে 2 দ্বারা ভাগ করো, তাহলে আমরা এস এর মানটা পেয়ে যাব। এস এর মান হবে হলো 42। এবার অর্ধ পরিসীমা জানা থাকলে আমরা ক্ষেত্রফলটা সহজে নির্ণয় করতে পারবো। সুতরাং ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, একটু ভালো করে খেয়াল করে দেখো সূত্রটা কি। আমি সূত্রটি একটু লিখি, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখানে এস হলো অর্ধ পরিসীমা, যেটার মান আমরা বের করে রাখছি, আর এ হলো বাহুগুলোর দৈর্ঘ্য। এ হলো বাহুগুলোর দৈর্ঘ্য হবে, এ হবে বাহুগুলোর দৈর্ঘ্য। তাহলে এবার এস রুট ওভার 42, তাহলে 42 মাইনাস বাহু এটা কত দেখো, এ বাহু বলতে এটা যদি বলি তাহলে 26 লিখলাম, এস আবার লিখলাম 42, এবার বিটা খেয়াল করে দেখো 30 লিখলাম, আবার এস হলো 42 মাইনাস এটা হলো 28 বসিয়ে দিলাম। এবার কত আসে 42 ইন্টু এটার পূর্ণ আসে কত 16 ইন্টু এটা আসে 12 ইন্টু এটা আসে কত 14। সবগুলা গুণ করে যদি গুণ করি তাহলে আমরা গুণ করে যদি বর্গমূল করে দিই তাহলে পাবো হলো 306। তোমরা প্রথমে গুণ করবে, তারপর ক্যালকুলেটর দিয়ে বর্গমূল করে দিবে, তাহলে ক্ষেত্রফল আসতেছে কত 336। তার মানে এ বি সি এই ত্রিভুজটার ক্ষেত্রফল হলো 336। এবার আমরা তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম অর্ধ পরিসীমা দিয়ে। এবার আমরা একটা কাজ করতে পারি, দেখো আমরা যদি চিন্তা করি এটা একটা ত্রিভুজ, এটা হলো ভূমি আর এটা হলো উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়েও ক্ষেত্রফল বের করতে পারবো, যেখানে এই ক্ষেত্রফলের মান কত হবে, যেহেতু ত্রিভুজ একই তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 336। দেখো ধরি ত্রিভুজ এবিসি এর উচ্চতা সমান সমান h, তাহলে আমরা ক্ষেত্রফল বের করি হাফ ইন্টু ভূমি কত 30 আর উচ্চতা হলো h, আর ক্ষেত্রফল আমরা আগে বের করে রাখছি সেটা বসাতে পারবো 336, বা h ইজ ইকুয়াল টু কত হবে 336 এর সাথে দুইটা দেখো নিচে আছে, ওই পাশে গেলে উপরে উঠে যাবে, আর 30টা গুণ আকার আছে এই পাশে আসলে ভাগ আকারে নিচে চলে যাবে। সুতরাং সেখান থেকে আমরা h এর মানটা পাবো, আর h এর মানটা হবে তোমরা ক্যালকুলেশন করলে পাবে 22.4 মিটার। তাহলে আমরা এই h এর মানটা পেয়ে গেছি। এবার আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি আসলে আমরা এই h টা দিয়ে আসলে করবোটা কি। খেয়াল করে দেখো, আমরা এখান থেকে একটু ভালো করে আঁকলাম, এই h আর এই h সমান, তাহলে এটা যদি হয় 22.4, এটা কত হবে 22.4 হবে। এবার d এটা ছিল হলো c, DCE এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা যার অতিভুজ জানি লম্বটা জানি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা কি বের করতে পারবো, ভূমিটা বের করতে পারবো। এবার ভূমিটা আমরা নির্ণয় করে ফেলি, লিখো ত্রিভুজ DEC সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে সমকোণী ত্রিভুজ যেটা আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব, CE স্কয়ার সমান সমান হলো CE স্কয়ার প্লাস DE স্কয়ার সমান সমান হলো CD স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্যটা আমি একটু আবার বলি, অতিভুজের উপর অঙ্কিত বর্গ, দেখো অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। তাহলে অতিভুজটা কি ছিল CD ছিল CD স্কয়ার, আর অপর দুইটা বাহু যেটা ছিল CE আর DE তাদের বর্গের সমষ্টির সমান, বা CE স্কয়ার ইজ ইকুয়াল টু CD স্কয়ার মাইনাস DE স্কয়ার, বা CE স্কয়ার CD এর মান কত, CD এর মান কিন্তু আমরা বের করছি 26 স্কয়ার, আর D এর মান কত 22.4 স্কয়ার, বা CE স্কয়ার সমান সমান 26 এর বর্গ করলে হবে 676, আর 22.4 এর বর্গ করলে হবে 501.676, বা CE স্কয়ার সমান সমান বিয়োগ করলে আসবে হলো 174.224। আমরা বর্গমূল করে দিলে C এর মানটা পেয়ে যাব, এখানে বর্গমূল করে দিছি সরি, তাহলে CE মান আসবে হলো 13.2। তাহলে আমরা এইটুকের মান পাচ্ছি, CE এইটুকের মান পাচ্ছি 13.2 মিটার। তাহলে আমরা এইটুক মুছে ফেলি। এবার খেয়াল করে দেখো এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটা আমি বলতেছি DBE, এটা একটা সমকোণী ত্রিভুজ
যেটা আমরা বিই বাহুটা হলো ভূমি আর ডিইটা হলো লম্ব, সেটা প্রয়োগ করে সেখানেও পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা বিডি বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করব। দেখো আবার বি ডি ই সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে বি ডিটা হলো অতিভুজ, তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গ সমান সমান হলো বি ই স্কয়ার, ডিই হলো ভূমি আর ডিটা হলো লম্ব ডিই স্কয়ার। তাহলে বি ডি স্কয়ার, বি এর মান কত দেখো, বিটা হলো এখানে 30 আর এখানে হলো 13.2। দেখো এটুক হলো 30, এটা হলো 13.2, তাহলে যোগ করলে পেয়ে যাব 30 প্লাস 13.2 প্লাস এটা স্কয়ার হবে আর ডি এটা হলো 22.4 স্কয়ার বা বিডি স্কয়ার সমান সমান এটা হবে 43.2 স্কয়ার 22.4 স্কয়ার বা বিডি স্কয়ার সমান সমান 43.2 এর বর্গ কত 1800। তোমরা ক্যালকুলেশন করে নিবে ক্যালকুলেটরে 26 আর এটা হবে 501.76 বা বিডি স্কয়ার সমান সমান কত হবে 2368। এবার বর্গমূল করে দিলে আমরা বিডির মানটা পেয়ে যাব, বর্গমূল করলে আসবে 48.66 এত মিটার। তাহলে দেখো বিডিটাই ছিল আমার এই সামন্তরিকের বৃহত্তম কর্ণ, যেটা আমাকে বের করতে বলছিল প্রশ্ন, আমরা বের করে ফেলছি, এটাই ছিল আমার অ্যান্সার। আমি আগের ক্লাসগুলোতে বলেছি, আবারও বলতেছি, দয়া করে তোমরা এই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করবে, তাহলে জিনিসগুলো ভালো করে মাথায় থাকবে এবং বুঝতে পারবে। দ্যাটস অল, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।